বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিতে মানি ব্যাগে রাখুন এই একটি জিনিস। পকেট হবে না কখনোই খালি, অর্থ আসবে ঝড়ের বেগে। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। চলছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাসটি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়ে থাকে। আবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। এই মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি দিনই ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ভালো। কিছু সহজ উপায়ের মাধ্যমে এই মাসে কিন্তু খুব সহজেই মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পাওয়া যেতে পারে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের মানি ব্যাগে অর্থাৎ পার্সে কোন জিনিস রাখলে মা লক্ষ্মী আপনার কাছে অচলা হয়ে থাকে। বন্ধুরা, আমরা যখন কোথাও বাইরে যাই তখন আমরা সাথে কিছু নিয়ে যাই বা কিছু না নিয়ে যাই, সাথে কিন্তু অবশ্যই থাকে পার্স। আমরা যখন কোনো কিছু খরচ করি তখন সেই মানি ব্যাগ থেকে পয়সা খরচ করি। আবার যখন ভাবি যে পয়সা খরচ করব না, তখনও কিন্তু পয়সা রাখি মানি ব্যাগেতে। অনেক সময় আমরা অকারণে বেশি খরচ করে ফেলি, অর্থাৎ অর্থ অপচয় করে ফেলি। কেনাকাটার পরে আমাদের মনে হয় জিনিসটি আমাদের না কিনলেও হতো, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আপনার মানি ব্যাগে কিন্তু পয়সা থাকে না। তার পিছনে অনেক রকম কারণ হতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত একটা বিশেষ জিনিস যদি আপনি আপনার মানি ব্যাগে রেখে দেন এই অগ্রহায়ণ মাসে, বিশেষ করে অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমা তিথিতে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। দেখবেন আপনার কাছে অর্থ থাকছে, মানি ব্যাগেও পয়সা থাকছে। আপনার ভিতর থেকে যে আসছে যে অর্থ অপচয় করব না, যেটা প্রয়োজন হয় সেটাই কিনবো, অপ্রয়োজনে অর্থ অপচয় করব না এবং বাজে খরচ করব না, সেই বোধটাও কিন্তু আপনাদের আসবে। এবং অর্থ যদি এমন হয় যে কারণবশত বেশি খরচ হচ্ছে, অর্থাৎ অর্থ অপচয় হচ্ছে নানা রকম কারণে, সেটি চিকিৎসাগত কারণ হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টেরও কারণ হতে পারে, তাহলে সেই সমস্ত কিছু কিন্তু বন্ধ হবে। বন্ধুরা, এই জিনিসটি অর্থকে আকৃষ্ট করে মানি ব্যাগে আপনাদের পয়সাটাকে ধারণ করে রাখে। যেমন একটা বাড়িতে লকারে পয়সা থাকে, তেমনি আমরা যখন বাইরে যাই ও খরচ করি তখন মানি ব্যাগ থেকে খরচ করি, অর্থাৎ মানি ব্যাগ আমাদের পয়সাটাকে ধারণ করে থাকে। তাই এই বিশেষ জিনিসটি আমাদের রাখতে হবে মানি ব্যাগে। কিভাবে সেই জিনিসটি রাখবেন, কখন সেই জিনিসটি রাখবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। সমস্ত দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। চলুন বন্ধুরা, জানা যাক এই বছরের সর্বশেষ পূর্ণিমা তিথির সময়সূচি। অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি, যেটি বছরের শেষ পূর্ণিমা। পূর্ণিমা আরম্ভ 28শে অগ্রহায়ণ 13ই ডিসেম্বর শনিবার দিবা 4:15 হইতে। পূর্ণিমা শেষ 29শে অগ্রহায়ণ 14ই ডিসেম্বর রবিবার দিবা 2:36। পূর্ণিমা নিশি যাপন 28শে অগ্রহায়ণ শনিবার। পূর্ণিমা উপবাস 29শে অগ্রহায়ণ রবিবার। তাহলে বন্ধুরা, আপনারা বেশ অনেক দিনই সময় পাচ্ছেন, এর মধ্যে কিন্তু আপনারা এই উপায়টি করতে পারেন, অর্থাৎ শনিবার বিকেল 4:15 হইতে পরের দিন 2:36 পর্যন্ত মধ্য। বন্ধুরা, এবার আমি বলে দিই উপায়টি করতে আপনাদের কি কি জিনিস লাগবে। বন্ধুরা, এর জন্য আপনাদের জোগাড় করতে হবে একটি গাছের শিকড়। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেক সময় নিজেদের সৌভাগ্য ফেরানোর জন্য, নিজেদের খারাপ অবস্থাকে তাড়াতাড়ি কাটানোর জন্য নানা রকম গ্রহরত্ন ধারণ করি। গ্রহরত্ন আমাদের গ্রহ দোষ কাটায় এবং আমাদের ভাগ্যের সহায় হয়, কিন্তু গ্রহরত্ন কিন্তু অনেক মূল্যবান হয়। সঠিক গ্রহরত্নকে চেনাও কিন্তু সহজ নয়, কিন্তু কোনো গাছের শিকড় যদি ধারণ করেন তবে এ বিষয়ে নিশ্চিত থাকবেন যে সেটি কিন্তু অত্যন্ত ভালো জিনিস। বন্ধুরা, যে গাছটি শিকড় মানি ব্যাগে রাখতে হবে সেটি হচ্ছে তুলসী গাছের শিকড়। খুব ভালো হয় যদি আপনারা কৃষ্ণ তুলসী গাছের শিকড় রাখতে পারেন। যদি কৃষ্ণ তুলসী গাছের শিকড় না পান তাহলে আপনারা সাদা অর্থাৎ শ্বেত তুলসী গাছের শিকড়ও রাখতে পারেন। বন্ধুরা, যেদিন আপনারা এটি রাখবেন সেদিন সকালবেলা তুলসী গাছের শিকড় থেকে সামান্য কিছুটা অংশ কেটে নেবেন,
সম্পূর্ণ শিকড়টি উপড়ে ফেলবেন না, অল্প একটু অংশ নিয়ে নেবেন, সেটি ভালো করে ধুয়ে নেবেন যাতে মাটি না থাকে। গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং তারপর সেটিকে নিয়ে চলে যাবেন ঠাকুর ঘরে। তার আগে বলে রাখি বন্ধুরা, যে কাজটি করবেন সেটি কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তবেই কিন্তু কাজটি করবেন। তুলসী মাতাকে প্রণাম জানাবেন এবং তারপর আপনার সমস্যা বলে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সেই গাছটি সামান্য পরিমাণে তুলবেন এবং মূল থেকে সামান্য একটু অংশ কেটে নিন, বাকি গাছটি আবার পুঁতে দেবেন। খুব সাবধান গাছটির যেন কোনো ক্ষতি না হয় এবং সেই মূলটির যেই টুকরোটি আপনি কেটেছেন সেটি নিয়ে চলে আসবেন আপনার ঠাকুর ঘরে। স্নান সেরে এমনিতেই পুজো দেওয়া উচিত প্রথমেই প্রতিদিন। যখন আপনি ঠাকুর ঘরে আসবেন তখন সেটি শ্রীকৃষ্ণের যে কোনো বিগ্রহের বা ফটো বা চিত্রপট যাই আছে না তার চরণের কাছে সেটি রাখবেন এবং চন্দন বেটে নেবেন। সাদা চন্দনের তিলক তো আপনার শ্রীকৃষ্ণকে অবশ্যই করবেন। সেই শিকড়টিতেও সামান্য শ্বেত চন্দন মাখিয়ে নেবেন এবং সেটি শ্রীকৃষ্ণের চরণ তলে সেটি সারা দিন থাকবে। তারপর একটি লাল শালু কাপড়ে মুড়ে সেটি আপনার পার্সের মধ্যে রেখে দিন। পার্সে অনেক রকম চেন থাকে, এমন একটি জায়গায় ছোট চেনের মধ্যে রাখবেন। যখন আপনি পার্স খুলবেন তখন যেন কেউ সেটি দেখতে না পায়, কিন্তু সেটা পার্সের মধ্যেই থাকবে এমনভাবেই রাখতে হবে। এর ফলে আপনার অর্থ অপচয় হওয়া বন্ধ হবে এবং অর্থ অপচয়ের রাস্তাও বন্ধ হবে, যেমন রোগ জ্বালা দূর হবে। এবং আবার আমি বলবো সতর্কতা, এই কাজটি করলে সতর্কতাও কিন্তু অবশ্যই মানতে হবে। যেমন আপনি একটি ছেঁড়া চেন কাটা মানি ব্যাগের মধ্যে উপায়টি করলে কিন্তু কোনো ফল পাবেন না। আজকাল আমরা নানা রকমই মানি ব্যাগ ব্যবহার করি, এমন অনেক মানি ব্যাগ আছে যেগুলি পয়সা কখনো বা ধারণ করতে পারে না। তাই এই সতর্কতাটি অবশ্যই পালন করুন। আশা করি ভালো ফল পাবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।